তো বন্ধুরা, ঠিক 3 থেকে 4 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম সুকন্যা অতিথিলয়ে। তো এখানে কিন্তু সুকন্যা অতিথিলয়ে বেশ কয়েকটা বিল্ডিং রয়েছে ওদের। তো তার মধ্যে একটা বিল্ডিংয়ে এসে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে এই বিল্ডিংয়ের রেন্ট কেমন, রুমগুলো কেমন, সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব এবং কী কী ফ্যাসিলিটি আছে ওনাদের সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। এটা কিন্তু মণিপাল হসপিটালের খুব কাছাকাছি একটা গেস্ট হাউস। তো এই বিল্ডিংয়ের যিনি গেস্ট হাউস দেখাশোনার দায়িত্বে বা ম্যানেজার আছে, তো ওনার সঙ্গেই সমস্ত কিছু আগে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। তো চলুন ওনার সঙ্গে কথা বলা যাক। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে সুকন্যা অতিথিলয়ের যিনি ম্যানেজার আছে, তো ওনার সঙ্গেই বাকিটা আমরা ডিসকাস করার চেষ্টা করব এবং রুমের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই জানাবো, দাদা নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, তো দাদা আপনার নাম এবং আপনি মানে ওয়েস্ট বেঙ্গলে কোথায় বাড়ি, যদি কারণ আমার বেশিরভাগ বাঙালি দর্শকরাই ভিডিওগুলো দেখে। আচ্ছা, আপনার নামটা যদি কাইন্ডলি একটু বলেন। আমার নাম হচ্ছে চন্দন বৈরাগ্য, সুকান্নার ম্যানেজার। আমার বাড়ি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, কাটোয়া। আচ্ছা, তো আমাদের অধিকাংশ পেশেন্ট আমাদের যে যারা বাঙালি পরিবার, মানে বাঙালি ফ্যামিলি বলতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, হুম, আসাম এইসব জায়গা থেকে যারা আসে, তো তারা মণিপালের এই 70-80% মানুষ মণিপাল আছেন। হুম, তো সেক্ষেত্রে ওনাদের একটা গাইডের প্রয়োজন হয়, অনেক হুম, সময় ওনাদের যেটা রুমের গেস্ট হাউসের প্রয়োজন হয় সেটা হুম, তো এবার বিষয় হলো যে সেটা ওনারা কিভাবে শর্টকাটে আসবে হুম, এবং আপনার রুমের সম্পর্কে বিস্তারিত আপনাকে এই ভিডিওতে আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, রুম রেন্ট কত, হুম, কিরকম ফ্যাসিলিটি আছে এবং আপনাদের মণিপাল হসপিটাল থেকে ডিস্টেন্স কতটা, হুম, সমস্তটা কিন্তু আপনাকে আমার দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা হুম। করতে হবে। বিষয়টা হচ্ছে, দেখুন, আমাদেরকে এখানে যারা বেশিরভাগ আসে সবাই ফোন করেই আসে, বা যারা হয়তো ভিডিও দেখে বা হয়তো ফেসবুক থেকে অনেকে কন্ট্যাক্ট করে। তো প্রথম থেকে যারা ফোন করে আসে তারা আগে থেকে বুকিং করে নেয়, আমাদের বুকিং অ্যাডভান্স আগে থেকে করে রাখা হয়। তাদের জন্য একটু ডিসকাউন্টও করে দেওয়া হয় যারা আগে থেকে বুক করা হয়। এবং যারা কিছু জানে না, যেমন ধরুন কেউ হয়তো ফোন করে আসে, এসএমবিটিতে নেমে তারা বলতে পারে না যে কোথায় যাব, কীভাবে যাব, আমাদের গাড়ি আছে এখানে, আমরা গাড়ি পাঠিয়ে দিই। বা তারা হয়তো ফোন করলো, আমরা অটোও পাঠিয়ে দিই তাদেরকে এখানে পিক আপ করে নেওয়ার জন্য। এবং আমাদের এখানে যে রুম দিই, আমাদের রুম বাজেট হচ্ছে 700 থেকে স্টার্টিং। অ্যাটাচ বাথরুম থাকবে, কিচেন থাকবে, দুজন থাকতে পারবেন। মানে স্টার্টিং হচ্ছে 700 থেকে, 2 বেডের থেকে, অ্যাটাচ বাথরুম, কিচেন, সমস্ত কিছু। প্লাস হচ্ছে আমাদের সমস্ত রকম গাইড করা হয়। যেমন ধরুন আমাদের মণিপালে তারা নতুন এলো, কিভাবে ডাক্তার দেখাবে, কিভাবে কি করবে, কোন ডাক্তারকে দেখাবে, সেই সমস্ত বিষয়টা আমরা গাইড করে দিই। আমাদের ছেলে থাকে, তারা নিয়ে গিয়ে ডাক্তার দেখানো, কোন ডাক্তারকে দেখাবেন, সমস্ত বিষয়টাও তাদেরকে গাইড করে দেয়। এবং আমাদের তার জন্য কি কোনো এক্সট্রা চার্জেস না, লাগে না, যে না, না, পেশেন্টকে এটা গাইড আমাদের করবে? মানে রুমে থেকে ফ্রি সার্ভিস, এর জন্য কোনো এক্সট্রা টাকা পয়সা লাগবে না। এবং আমাদের হচ্ছে পিক আপ ড্রপের জন্য এয়ারপোর্টে অনেক সময় আসা যাওয়া করে, তাদের জন্য আমাদের গাড়ি আছে, পিক আপ ড্রপ। এবং আমাদের নিজস্ব ট্রাভেলসও আছে। ওকে। যেমন ধরুন আমাদের লোকাল সাইট সিন, উটি, মহীশূর বা আদিযোগী নন্দিন, সমস্ত ট্রাভেলসটা মানে যদি আমরা। এখানে ট্রিটমেন্টে আসাকালীন কেউ যদি একটু ঘুরতে চায় হ্যাঁ, হ্যাঁ, টুরিস্ট হ্যাঁ, প্লেসগুলো, সেগুলো সবটাই করে নিতে সবটাই পারে। সবটাই আচ্ছা, এই যে আপনারা পিক আপ করবেন বা ড্রপ করবেন, এর জন্য মানে চার্জেস কিরকম কি আছে? চার্জেস আমাদের মানে ফিক্সড চার্জ থাকে, একটাই রেট 1200 টাকা, পিক আপ অ্যান্ড ড্রপ। পিক আপ অ্যান্ড ড্রপ সেটা ড্রপ এয়ারপোর্ট থেকে? এয়ারপোর্ট থেকে। আর রেলওয়ে স্টেশন থেকে? রেলওয়ে স্টেশন থেকে সেটা একটা মানে ডিসকাউন্ট করে একটা রেট করে দেওয়া হয়, কখনো সখনো কমে করে দেওয়া হয়, আপনার ব্লক অনুযায়ী রেলওয়ে ওটা স্টেশন হিসাব করা থেকে হয়। এই যে গেস্ট হাউস বা মণিপাল হসপিটাল, এখানে দূরত্বটা ঠিক কতটা? রেল স্টেশন থেকে এখানে মোটামুটি 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার থেকে 5 কিলোমিটার, এসএমবিটি থেকে? এসএমবিটি থেকে। হ্যাঁ। ওকে। তো দাদা তো টোটালটা মোটামুটি বলে দিও, হুম, ডিসটেন্স কতটা কি সমস্যা। তো দাদা আমি আরেকটা কথা বলবো হুম। যে আপনাকে আমাদের দর্শকরা একটু যদি রুমটা দেখিয়ে দিতেন তাহলে হ্যাঁ, অবশ্যই। ওনাদের একটা আমাদের ক্লিয়ারিটি অনেক আসতো। কোয়ালিটি রুম আছে, এসি, নন এসি, এবং আমাদের ডিলাক্স রুমও আছে, ভালো কোয়ালিটির আছে, আর হাইজেনিক আমি তো মেনটেন এটাও করে। শুনেছি যে এই সুকন্যা অতিথিলয়ের বেশ কয়েকটা বিল্ডিং আছে এখানে। হ্যাঁ, যেগুলো মানে একদম মানে খোলামেলা ব্যালকনি, বা একদম ফ্যামিলি টাইপের বলতে পারেন, যে এখানে এসছি ট্রিটমেন্ট করতে, তারা কি নিজের বাড়িতে অনেকে আছে। খোঁজে এটা হোমস্টে টাইপের, তো হ্যাঁ, হোমস্টে হ্যাঁ, টাইপের এখানে ফ্যাসিলিটি হ্যাঁ, অ্যাভেলেবেল আছে, অবশ্যই যেমন আছে। ধরুন মানে ব্যালকনি বা একটু স্পেস হ্যাঁ, দরকার হয় অনেক প্লেস মানুষের। দরকার, নিজস্ব ব্যালকনি এসে ইউজ করতে পারবে, কাপড় জামা মেলার জন্য। তারপরে ছাদ তো পুরো ছাদ থাকে, ওইভাবে ব্যবস্থা করতে পারবেন। মানে সে নিজের বাড়িতে আছে না গেস্ট হাউসে আছে, এটা সে বুঝতে পারবে না, মনে করবে নিজের বাড়িতে আছে, এরকম ওকে। ব্যাপার। তো তো চলুন আমি রুম দেখাবো ওকে, আমাদের। অবশ্যই অবশ্যই, তো আমরা আসুন, আমরা সবাই রুমটা দেখে নিই কিরকম। হুম। ডান করে দেখছি।
তো দাদা এই যে রুম আমরা দেখলাম, তো এই রুমের ফ্যাসিলিটি কি কি আছে, কি রকম রেন্ট আছে, সেটা যদি কাইন্ডলি আমার দর্শকদেরকে একটু অবশ্যই। বলেন। ফ্যাসিলিটি বলতে দেখুন আমাদের এখানে 24 ঘন্টায় জল পাবেন, কারেন্ট পাবেন, জেনারেটর আছে এবং লিফটের ব্যবস্থা আছে। প্লাস আমাদের যে খাবার জল সেটাকেও সার্ভিস করা হয় সমস্ত কিছু। এবং এটা ভাড়া হচ্ছে 3,500 টাকা। এবার আপনারা বার্গেনিং করে বা হয়তো ডিসকাউন্ট করে আমরা কম বেশি ভাবে করে দেওয়া হয়। আচ্ছা, এসি নিলে এসি রেটটা আলাদা হয়, সেটা এই যে 3,500 টাকা ভাড়া, 3,500 টাকা দিলেই টোটাল টোটাল পুরো পুরো বিএইচকে ফ্ল্যাট টোটালটাই পেয়ে যাবেন, সমস্ত কিছু ইনক্লুডিং গ্যাস পাবেন, ইনক্লুডিং গ্যাস, খাওয়া, জল, সমস্ত সমস্ত কিছু ইনক্লুড থাকবে। হ্যাঁ। প্লাস আবার আপনাদের এই মানে গেস্ট হাউস থেকে অনেক হসপিটালের ফ্যাসিলিটি পরিষেবা যেগুলো আপনারা হ্যাঁ। দিয়ে থাকেন শুনেছি, হ্যাঁ, তো সেগুলো শুধু এর সঙ্গে পাওয়া যাবে। সমস্ত কিছু এর সঙ্গেই পাওয়া যাবে। আপনি 24 ঘন্টাতে আমাদের তো এখানে জলের সার্ভিস পাচ্ছেনই, কোনো জলের কোনো সমস্যা হবে না। 24 ঘন্টা আমাদের বোরওয়েল। আচ্ছা, এবার অনেক ক্ষেত্রে হয় কি যে এখানে ধরুন 3টে বেড রয়েছে, হ্যাঁ, ঠিক আছে, হুম। তো অনেক ক্ষেত্রে কি হয়, একটা ফ্যামিলি এত বড় গেস্ট হাউস মানে এত বড় রুম দরকার হয়, হ্যাঁ, ধরুন 3জন মেম্বার আছে, হ্যাঁ, তো 3জন মেম্বারের ক্ষেত্রে ওনারা যদি একটা রুম নেয় বা কিছু এরকম কিছু, হ্যাঁ, সেটাকেও আমরা এই ওনারা যেটা বলে আমাদের ডিভাইড করে দেওয়া হ্যাঁ, divide করে দেওয়া হাফ হাফ করে দেওয়া হয়। অনেকে এরকম ভাবেও নিতে চায়, এইভাবে আমরা করে দিই। সেগুলো অনেকটা রেট কম করে দেওয়া হয়, রেট কম করে দেওয়া অনেকটা হয়। কম করে দেওয়া হয়। Okay. যেমন ধরুন কেউ হাফ রুম নিল, তাদেরকে বিনা গ্যাসে আমরা ওটাকে 50 টাকা 100 টাকা ডিফারেন্স করে দিই। যেমন 1,300 বা 1,400 1400 সেরকম ভাবে চাইলে ওরা নিতে পারে। দেওয়া হয়। আর এসি চাইলে পরে এসি রেটটা এসি রেটটা আলাদা এর সাথে অ্যাড হয়, অ্যাড হয়। অ্যাড হয়। তো আরেকটা জিনিস জেনে চাইবো, এই রুমটা তো অবশ্যই খুব সুন্দর সাজালো গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। হ্যাঁ। তো আমাদের যারা লোয়ার মিডল ক্লাস যারা ট্রিটমেন্টের জন্য যারা আসে তাদের আরেকটু লো বাজেটের মধ্যে দরকার, হ্যাঁ, যেমন আছে, দুজন আমাদের তিনজন আছে, অনেক বিভিন্ন রকম কোয়ালিটির মধ্যে আছে আমাদের। যেমন ধরুন অনেক বিল্ডিং আছে, যেমন ধরুন 8-10টা 12টা মতো আমাদের বিল্ডিং আছে। এই বিল্ডিং এর রুমের রেটটা একটু বেশি হাই অনেকের ক্ষেত্রে হয়। তো যেমন যদি ধরুন- কাইন্ডলি আমাদেরকে এর থেকে আরেকটু লো কোয়ালিটি হ্যাঁ, যদি একটা অবশ্যই রুম দেখাবো। একসঙ্গে 4জন একটা অ্যাটাচ বাথরুমের রুমও আছে। হ্যাঁ, এরকম টাইপের রুম যদি আমাদেরকে একটু দেখান, একটু লো ডাইনিংও পাবেন। তো চলুন তো সেম বিল্ডিং এরই আর একটা আগের থেকে ছোট, মানে আগে যেগুলো দেখলাম সেগুলো 2 বিএইচকে ফ্ল্যাট, এটা কিন্তু 1 বিএইচকে। তা এই রুমটাও খুব সুন্দর ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই রুমের কতটা রেন্ট এবং বাকি কি কি ফ্যাসিলিটি আছে সেটা দাদার সঙ্গে জানানোর চেষ্টা করব। তো প্রথমে বলবো যে রুমটা একটু দেখাতে দাদা, রুমটা কিরকম কি আছে, রুমটা একটু ঘুরিয়ে হ্যাঁ, দেখান। এটা হচ্ছে 4 থেকে 5 জন থাকতে পারবেন। যেমন ধরুন এটা 1 বিএইচকে রুম বলা হয়। পার্সোনালি ভাবে যারা 3 থেকে 4 জন বা 5 জন থাকতে পারে তারা কমফোর্টেবল ভাবে এটা ইউজ করতে পারেন। যেমন ধরুন এখানে ডাইনিং এ 2টো বেড দেওয়া আছে, একটা বেডরুম পাচ্ছেন, 2 জন থেকে 3 জন থাকতে পারবেন। প্লাস এখানে হচ্ছে অ্যাটাচ বাথরুম আছে, তাদের গিজার আছে, জল 24 ঘন্টাতেই তো থাকবে, কোনো সমস্যা নেই। বাইরে একটা বেসিনও আছে, টিভি আমাদের সবসময়তেই বাংলা চ্যানেল, সবাই আছে তো বাঙালি, যার জন্য আমাদের বাংলা চ্যানেল করাই থাকে। এখানে গ্যাস বাসনপত্র সব কিছুই রাখা আছে। তো এটা হচ্ছে রেট হচ্ছে 1,700। এবার আমরা অ্যাডজাস্ট করে বার্গেনিং করে এটা। আচ্ছা, এই যে 1,700 এর মধ্যে কি সমস্ত কিছু আগের রুমগুলো যেমন বলেন ইনক্লুড আছে? সমস্ত কিছু গ্যাস বাসনপত্র এবং জল সবকিছু সবকিছু ইনক্লুড নিয়ে আছে। এটা হচ্ছে 1,700। এটা রুমের ভাড়া আছে। এবার বার্গেনিং করে রেট কম বেশি করে দেওয়া হয়। তো আপনি যেটা বললেন যে রুমে 4 জন 5 জন থাকতে পারে, অনেক হ্যাঁ। ক্ষেত্রে অনেক পেশেন্ট আছে যারা 6-7 জন থাকে কিন্তু ওরা ছোট রুমে অ্যাডজাস্ট করতে হ্যাঁ, পারে, সেক্ষেত্রে কি? সেক্ষেত্রেও তো কমফোর্টেবল হবে। একই মানে এইরকম কোয়ালিটিরই রুম হবে, কিন্তু লিফট ফ্যাসিলিটিটা হয় না অনেক সময় গ্রাউন্ড। না, আপনার এই রুমটাতে আচ্ছা। যেমন 4 জনের রুম, এটা 4 থেকে 5 জনের, হ্যাঁ, তো অনেকে যদি 6-7 জন অ্যাডজাস্ট করতে চায় সেক্ষেত্রে কি আপনার? সেক্ষেত্রে দেখুন 6-7 জন হলে আমাদের যেমন 2 বিএইচকে রুম আছে, 2টো বেডরুম 2টো বাথরুম। এবার এইটাতে আমরা যেমন ধরুন 4 থেকে 5 জনকে অ্যালাউ করি। অ্যালাউ করে। এবং অনেকে 6-7 জন হয়ে গেলে তো এটা অ্যালাউ করি না, কেননা বেশি লোককে সেই অনুযায়ী ফ্যাসিলিটি দেওয়া হবে না, এই রুমের মধ্যে নেই কোয়ালিটি। তো আমরা বড় রুম করে দিই, যেমন ধরুন 2টো বেডরুম বাথরুম সেইগুলো নিতে পারে। আবার অনেক সময় কম বাজেটের রুমে তো তারা নিতে চায়, সেগুলো ঠিক আমরা আছে। করে দিতে তো পারি। দেখলাম প্রথমে আমরা 2 বিএইচকে একটা ভালো ভিআইপি রুম দেখলাম, তারপর একটা 1 বিএইচকে দেখলাম, তাহলে আমরা এর থেকেও আরো একটু লো কোয়ালিটির রুম। হ্যাঁ, অবশ্যই সেখানে অ্যাটাচ বাথরুম, কিচেন, 4 থেকে 5 জন 6 জন থাকতে পারবেন। বাথরুম থাকবে অ্যাটাচ, গ্যাস বাসনপত্র সমস্ত কিছু তার তো মধ্যে। চলুন আমরা এর থেকে আরো লো কোয়ালিটি, মানে এর থেকে রুম সবই ভালো কিন্তু এর থেকে আরো কম প্রাইসের মধ্যে রুম কি আছে সেটা আমরা দেখে নিই। চলুন। এটা সুকন্যা অতিথিলয়ের ঠিক ফার্স্ট বিল্ডিং। আমি প্রথমে বলবো, দেখেন এদিকটা রাস্তা আছে মেন রোড থেকে জাস্ট বাম দিকে ঘুরলে কিন্তু ফার্স্ট বিল্ডিংটা পেয়ে যাবেন। তো আগের দুটো বিল্ডিং দেখালাম সেগুলোতে একটু ভিআইপি রুম আছে, তো তার থেকে আর একটু লো কোয়ালিটির। তো প্রথমে বলবো, দেখুন এখানে কিন্তু ব্যালকনির ব্যবস্থা রয়েছে এবং আমি রুমের ভেতরটাও কীরকম সেটা আমি দেখাবো, এবং দাদা আছে ওনার সঙ্গে টোটালটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমার ক্যামেরাম্যানকে বলবো যে রুমটা একটু ঘুরিয়ে দেখাতে, রুমের
যে এনভায়রনমেন্ট সেটা একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু ভেন্টিলেশনটা খুব সুন্দর আছে, কারণ রুমের সাইডে একটা ব্যালকনি রয়েছে, দরজা রয়েছে, জানলা রয়েছে, দুটো বাথরুম অ্যাটাচ রয়েছে, অ্যাটাচ রান্নাঘর রয়েছে। তো সবই মিলিয়ে কিন্তু রুমটা থাকার খুব উপযুক্ত একটা জায়গা। তো বিষয় হলো দাদা, এই যে রুমটা দেখলাম, এই রুমটার রেন্ট কত আছে, কী কী ফ্যাসিলিটি আছে, কাইন্ডলি যদি একটু বলে দেন। দেখুন, এটা হচ্ছে অফিস বিল্ডিংয়ের থেকে একটু লো কোয়ালিটির মধ্যে আছে, যেমন 4 থেকে 5 জন থাকতে পারবেন। একদম বক্স খাট, সুন্দর সাজানো গোছানো, গ্যাস থাকছে, বাসনপত্র থাকছে, অ্যাটাচ বাথরুম থাকছে। আমরা এই প্লাস একটা সেপারেট তারা ব্যালকনি ইউজ করতে পারেন, মানে খোলামেলা। তো এটাতে আমাদের গ্যাস ইনক্লুডিং গ্যাস, বাসনপত্র প্লাস জল সমস্ত কিছু নিয়ে হচ্ছে 1500। এবার যারা বার্গেটিং করে একটু কম সম করে অ্যাডজাস্ট করে আমরা করে দিতে পারি। আচ্ছা, এই যে গ্যাস এবং যে বাসনপত্র প্লাস খাওয়ার জল, এগুলো কিন্তু এই রেন্টের মধ্যে ইনক্লুড আছে সব কিছু হ্যাঁ, একদম। হ্যাঁ। তো এর বাইরে আর কোনো এক্সট্রা চার্জেস লাগবে না? এর মধ্যে আর কোনো তো দাদা, আমি তো প্রথম থেকে দেখে এলাম যতগুলো রুম ভিআইপি লেভেলের রুম থেকে এখনো পর্যন্ত যে রুমটা দেখলাম, তো আমার দেখার ইচ্ছে যে সেই এর থেকেও আর একটু লো কোয়ালিটির, লাইক 700-800 টাকার রুম। আমাদের তো দেখুন 10-12টা বিল্ডিং, এবার অনেকে অনেক রকম কোয়ালিটির মধ্যে পছন্দ করে। তো যেটা দেখলেন সেই কোয়ালিটির থেকে একটু লো কোয়ালিটি অনেক সময় চায় মানুষ। অবশ্যই, তো তার অবশ্যই, ক্ষেত্রে অবশ্যই। তাদের পক্ষে এটা কমফোর্টেবল হবে। তো আমরাও এখন দেখতে চাইছি, আমার দর্শকরাও দেখতে চাইছে এর থেকে আর একটু লো বাজেটের মধ্যে। চলুন আমরা আর একটা কথা আমার দর্শকদেরকে আমি বলে রাখবো, ওনাদের কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাটাও রয়েছে। তো যারা গাড়ি নিয়ে আসছেন বা কিছু, সেক্ষেত্রে তাদের কিন্তু চিন্তা করার বিষয় নেই। তো চলুন আমরা এর থেকে আর একটু লো বাজেটের চলুন। তো বন্ধুরা, সুকন্যা অতিথিলয়ের এটা আর একটা বিল্ডিং, যেটা আর একটু লো প্রাইসের মধ্যে রুমটা আমরা আজকে দেখে নেবো। তো দেখতেই পাচ্ছেন এটা ব্যালকনি থেকে জাস্ট এন্ট্রান্স। তো এখানে কিন্তু 3 থেকে 4 জন আরামসে থাকতে পারবেন, ইনক্লুডেড এখানে অ্যাটাচ কিচেন আছে, রান্না করার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে, সাথে অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। তো আমরা যে দাদা আমাদের সঙ্গে আছে, ওনার কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই রুমের বিস্তারিত ব্যাপারটা, মানে এখানকার রেন্ট কীরকম এবং কী কী ফ্যাসিলিটি আপনারা দিয়ে থাকেন। দেখুন, এটা হচ্ছে আমাদের সুকন্যা বিল্ডিংয়েরই আর একটা রুম। 4 থেকে 5 জন থাকতে পারবেন। অনেকে একটু আসে যারা একটু লো কোয়ালিটির রুম চায়, তাদের পক্ষে এটা সব থেকে ভালোভাবে বেটার হবে। এখানে আমাদের 4 জন থাকতে পারছেন, অ্যাটাচ বাথরুম আছে, গ্যাস বাসনপত্র আছে, সমস্ত কিছু সার্ভিস দেওয়া হয়, জল 24 ঘন্টায় পাওয়া যায়। তো এটার ভাড়া হচ্ছে গ্যাস বাসনপত্র ইনক্লুডিং করে হচ্ছে 1200 টাকা। এবার বার্গেটিং করে আমরা কম সম করে দিই, এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো বিষয় হলো, এনাদের যেটা মেন বিল্ডিং, মেন অফিস, আমি যেটা প্রথমে ভিডিও দিয়েছি, আমি লোকেশনটা ওটাই ট্যাগ করে দেবো আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে, আপনারা লোকেশন পেয়ে যাবেন। আপনারা ওখানে গিয়ে যোগাযোগ করলেই ওনারা কিন্তু বাকি সমস্ত রুমগুলো ওনারা কিন্তু দেখিয়ে দেবেন। তো দাদা, 1200 টাকা রুম তো আমি দেখলাম, আমি এর থেকে আরও একটু লো বাজেটে, হ্যাঁ, যেখানে 3 থেকে 3.5 জন থাকতে পারবেন, সেগুলো আছে আমাদের এই বিল্ডিংয়ের মধ্যেই। এবং 2 জন যেটা আমরা অ্যাটাচ বাথরুম বলেছিলাম, সেটাও আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর। চলুন আমরা এর থেকে আরও একটু লো বাজেটের আর একটু লো বাজেটের রুম আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশেষে আমরা যে 700 টাকার যে রুম মণিপাল হসপিটালের কাছে সুকন্যা অতিথিলয়, তারই একটা বিল্ডিংয়ে পৌঁছে গেছি। তো আমি ক্যামেরাম্যানকে বলবো প্রথমে রুমটা একটু দেখিয়ে দিতে এবং দাদার সঙ্গে জেনে নেবো বিস্তারিত রুমের ফ্যাসিলিটি বিষয়টা। তো দেখছেন এখানে কিন্তু 2 জনের আরামসে থাকা যাবে, ছোট বাচ্চা থাকলে 3 জনও আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। রুমের মধ্যে ফ্যান, টিভি, অ্যাটাচ কিচেন, ওয়াশরুম, এগুলো কিন্তু সবই রয়েছে। তো দাদা, আমি যেটা বলবো যে এই রুমের রেন্টটা কি, এটা কি সেই তাহলে 700 টাকার? হ্যাঁ, এটাই হচ্ছে 700 টাকা। এখানে খুবই সুন্দর 2 থেকে 3 জন যারা থাকবে তাদের জন্য বেড থাকছে, অ্যাটাচ বাথরুম এবং গ্যাস বাসনপত্র সমস্ত কিছুই ব্যবস্থা করা আছে। জল 24 ঘন্টাতেই। আর এটা তো কি সেম গ্যাস এবং যে খাবার জল এগুলো ইনক্লুড থাকে? তো আপনি যেটা, আপনাদেরকে একটা কথা বলবো আমার দর্শকদেরকে, এই 700 টাকার মধ্যে কিন্তু গ্যাস বাসনপত্র খাবার জল এগুলো ইনক্লুড দিয়ে কিন্তু ব্যাঙ্গালোরে আমার মনে হয় না অন্য কোনো জায়গায় রুম আর পাবেন। তো বিষয় হলো, আমি অবশ্যই দাদার নাম্বারটা আমি আমার ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি দিয়ে রাখবো, প্লাস ডেসক্রিপশন বক্সে আমি এই যে সুকন্যা অতিথিলয়ের যে লোকেশন সেটা আমি ট্যাগ করে রাখবো। আর বাকি আমি দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে যে এই রুমের বাইরের লোকেশনটা কেমন। বাইরে বলতে দেখো, এখানে অনেকটা পুরো খোলামেলা। অনেকে যারা আসে তারা সেপারেটভাবে একটু খোলামেলা চায়, বা চেয়ার নিয়ে বসা বা একটু গল্প করতে চায়। তো এটা পুরোটাই ছাদ পাচ্ছে তারা, বা জামা প্যান্ট মিলতে সব থেকে সুবিধা হবে। এখানে পুরো হাওয়া বাতাস খোলামেলা পাচ্ছে, সব থেকে ভালো সুবিধা রুম। মানে 700 টাকায় যে এইরকম বাজেটের রুম যারা মানে চাই, মানে মনের মতো করে, সেটা সব থেকে বেটার হবে খোলামেলার মধ্যে আর কি। তো অবশেষে আমি আমার দর্শকদেরকে বলবো
যে দাদা আমাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেট করেছে। কাইন্ডলি দাদা আপনার নামটা যদি কাইন্ডলি আমার নাম হচ্ছে চন্দন বৈরাগ্য, বাড়ি বর্ধমান, সুকন্যা অতিথিলয় ম্যানেজার। তো উনি আমাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেট করেছে এবং সুকন্যা অতিথিলয়ের এখানে অনেকগুলো বিল্ডিং আমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছে, লো থেকে একদম হাই পর্যন্ত। তো আমি ওনার নাম্বারটা আমি স্পেসিফিকলি আমার ভিডিওর মধ্যে আমি যেটা মেনশন করে রাখছি, এটা ওনারই নাম্বার হবে। আর আপনাদের মণিপাল হসপিটালের কাছে যাদের রুমের দরকার হবে আপনি ওনার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন এবং আমি লোকেশনটাও ট্যাগ করে রাখবো। আপনারা চাইলে গাড়ি বুক করে আসতে পারেন অথবা ওনাকে ফোন করলে ওনারা গাড়িরও ব্যবস্থা কিন্তু করে দেবে। তো আজকে এই যে এই মণিপাল হসপিটালের কাছে যে গেস্ট হাউসের বিষয় নিয়ে আমার অনেক দর্শকদের কাছে একটা বিষয় মানে অস্পষ্ট ছিল, সেটা কিন্তু আজকে আমি যথাযথ আমার দিক থেকে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর আমি চেষ্টা করব যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার।